থাকো, আমি তাহলে গেলাম। হ্যাঁ, কোনো দরকার হইলে ফোন দিও। এক্ষুনি যাবি? হ্যাঁ দুলা ভাই, আমার কাজ আছে। মামা শোনো, আব্বাকে নিয়ে যাও বাসা থেকে। হ্যাঁ বলতেছি আব্বাকে বাসা থেকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাব? জাহান্নামের চৌরাস্তা নিয়ে ফেলাই দাও। কোথায় নিয়ে যাবো এটা তো আমি জানি না। জাহান্নামের চৌরাস্তায় নিয়ে ফেলে দিব মানে? বুঝতেছি না তোর কথা। আমি আমার কথা বুঝতেছো না? না, তোর কথা বুঝতেছি না। মানে আমার আব্বাকে আমার এই বাসা থেকে নিয়ে যাও, তুমি নিয়ে যে বাইরে কোথাও ফেলে দাও। এই বাড়িতে আমি, আমার বউ আর আমার শাশুড়ি থাকবে, আর কেউ থাকবে না। এই ভা, এই এদিকে আসো। তুই তোর বাপের দায়িত্ব নিতে পারবি না? আমার বাপের দায়িত্ব আমি নিতে পারবো না। এটা কেমন কথা বলস? তোর বাপ তার জায়গা সম্পত্তি বাড়ি, এই বাড়িটা সহ তোর নামে লেখা দিছে। ওনার সয় সম্বল বলতে কিচ্ছু নাই তুই ছাড়া। আর তোর বাপের তুই বের করে দিবি? মামা দেখো, এত তর্ক করতে ভালো লাগতেছে না। তোমার যেটা বলছে তুমি সেটা করো। যাও তুমি চোখ আপদ বিদায় করো, তো ভালো লাগে না। এটা তুই কি বলতেছস? আমার মাথায় কিছু ধরতেছে না। আরে প্রত্যেক মাসে ওষুধ লাগে, তারপর অসুস্থ হয়, এই লাগে ওই লাগে, এত খরচ আমি করতে দেবো বলো? আর ভালো লাগে না আমার, নিয়ে যাও। আমার মাথায় ধরতেছে না। তুই যখন ছোট ছিলি, তোর বাপে তুই অসুস্থ হইতি, তুই স্কুলে পড়তি, তোর পোশাক আশাকের পিছনে, তোর বিলাসিতার পিছনে তোর বাবা খরচ করে নাই? হ্যাঁ, আর তোর বাবা বুড়ো হয়ে গেছে, এখন তোর বাবার তুই দেখতে পারবি না। বাবার ওষুধ লাগে, এটা লাগে, সেটা লাগে, অস্থির হয়ে গেছিস গা। মামা শোনো, এটা হচ্ছে বাবার দায়িত্ব ছিল, সেটা পালন করছে। আচ্ছা, বাবার প্রতি তোর কোনো দায়িত্ব কর্তব্য নাই? না, আমার কোনো দায়িত্ব কর্তব্য নেই। দুলাভাই, আমার কথা শোনো নাই। আমি কি বলছিলাম? যে দুলাভাই, তোমার সম্পদগুলা তোমার ছেলের নামে দিও না। কুলাঙ্গার সন্তান তোমার, দিও না, দিও না। তুমি আমার কি বলছো? না, দিয়ে দিয়ে আমার সম্পত্তি, আমার একটা মাত্র ছেলে, আমার কি ফালাই দিব? হ্যাঁ, ও খাইলে আমারে খাওয়াইবো। এখন কি হইলো? কি হইলো এখন? আমার কথা শুনলা না, ভালো করছো। সব সম্পত্তি দিয়ে দিছো পোলার নামে। এত প্যাক প্যাক করেন না তো, নিয়ে যান এই মালটা, নিয়ে যান। যান বাসা থেকে বের হন তো, বেরান তো। আরে যান তো, যান। বুঝলাম না বিয়াইন, আপনি এরকম করতেছেন কেন? তো কিরকম করবো? হ্যাঁ, বাড়ি হয়েছে ওনার, ওনার ওনার বাড়ি ওনার ছেলের নামে লেগে দিছে, আর আপনি ওনারা ধাক্কাটা বের করে দিতেছেন। এখন এই বাড়ির উপরে কোনো অধিকার নাই ওনার। এখন আমার জামাই, আমার মেয়ে সব রাজ করবে। ও, সেই সাথে আপনিও রাজ করবেন? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, আপনি আপনার মেয়ের জন্য ফ্ল্যাট রাখেন, তারপরে যে আমার ভাগিনা, কুলঙ্গার ভাগিনা, হ্যাঁ, আপনার নামে 1 কোটি টাকার একটা ফ্ল্যাট কিনা দেয়। বাবার চিকিৎসা করার মতো টাকা থাকে না তোর কাছে। হ্যাঁ, বাপের ওষুধ কেনার মতো টাকা থাকে না, অথচ শাশুড়ির ফ্ল্যাট কিনা দাও, বউরের ফ্ল্যাট কিনা দাও। এইটাই হ্যাঁ শয়তান কোথাকার। বুঝলাম না, তুমি কথা কথা গায়ে গায়ে হাত তুলতেছো। গায়ে হাত? হ্যাঁ, তত পুলিশে দেওয়া উচিত। তোমাকে দেবো? তোমার কত বড় সাহস, তুমি আমার বাড়িতে তুই আমার গায়ে হাত তুলতেছো বারবার। তোরে আমার ইচ্ছা করতেছে কি জানোস? জুতাটা বাইরে যেতে পারতাম কতক্ষণ, তাহলে আমার মনটা শান্তি হইতো। সমস্যা কি আপনার? জান তো, বাইর হন। এই ভাইয়া, মামা, বেয়াদব, এই দিন দেখার জন্য কি তোর বাপে তোর জন্ম দিছিল? হ্যাঁ, এই বিয়ে খবরদার আমার মেয়ে জামাই গায়ে হাত দিবেন না। একদম যদি হাত দেন না, একদম কিছু গালাই দিম একদম। আমি জানি আপনি ডাইনি, আপনি সব পারবেন। মামা, আপনি 1 পুরুষের পিছি না, আপনি 1 দাঁড়াতে 10 পুরুষের পিছি আড্ডা গাইলে যেতে পারবেন, সেটা আমি জানি। মুখ সামলে কথা বলেন বিয়ে। অনেক মুখ সামলায় রাখছি, আর মুখটা সামলাইতে পারবো না। এই মেয়ে আর মেয়ের জামের সংসারে আপনি মাঝে মধ্যে এসে যে ভেজাল লাগান। আমি যে আমার দুলাভাইয়ের কাছ থেকে তার সব সম্পত্তি যে নিয়ে গেছে, এটা কার বুদ্ধি? আপনি বুদ্ধি দিচ্ছেন আপনার মেয়ের জামাইরে। আর আমার ভাগ্না তো কি বলবো, একটা বাউরা, বাউরা শালা। আবার কিন্তু গায়ে হাত দিচ্ছেন। শুনেন বিয়াই, আপনি মনে করেন না সবার সাথে দেখি সবকিছু করেন, আমার সাথে কিন্তু সেটা চলবে না, বুঝেন নাই? আমিও কিন্তু চাপ দিতে জানি, জায়গা মতো এমন চাপ দেবো একবারে পানি বের করে ফেলাবো। মামা তুমি এটা কি ধরনের কথা বলতেছো? আমি কিছু বুঝলাম না। কথা টেনশন করো না, ঠিক আছে? তোমার ব্রেন নিয়ে আমি চলি না। তোমার ব্রেন নিয়ে যদি আমি চলতাম, আমি পথের ভিখারি থাকতাম এতদিনে। আমার বোনটা তোমার কাছে বিয়ে দিছিলাম, তুমি মানুষটা সরল সোজা। আমার বোনের কোনোদিন তুমি গায়ে হাত দাও নাই, কোনোদিন বকাবকি করো নাই। এদিক দিয়ে আমরা খুব খুশি। আমার বোনটা মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করুক। কিন্তু আমার বোনের পেটের থিকা এরকম একটা শয়তান বেরবো, কাল সাপ বেরবো, আমি কোনো চিন্তাও করি নাই দুলাভাই। শোনো,
আজকে থেকে তুমি এই বাসায় থাকবা, তোমার সেবা যত্নর কোনো ত্রুটি হবে না। তুমি এসব কি কথা বলতেছো? আব্বা এই বাড়িতে থাকবে মানে সমস্ত সম্পত্তি আমার নামে, আব্বা এই বাড়ি থাকতে পারবে না। ঠিক আছে, সময় বলে দিবে কে এই বাড়িতে থাকবে কে এই বাড়িতে থাকবে না। মামা তুমি পণ্ডিতি করবে না কিন্তু, বুঝছো? এক্সকিউজ মি আপা, আসেন। আপা আসেন মানে কারে ডাকতেছে বুঝলাম না। আসেন ভিতরে আসেন। মামা এটা কেটা? এই মহিলা কে মামা? দাঁড়ান এখানে। হেই কি করতেছ? ধরো দিদা। আরে মামা কিসে? এটা দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে দুইজনকে। সুন্দর লাগতেছে মানে? চুপ করে থাকো, কোনো কথা বলবা না। শুনেন, আমার দুলাভাইয়ের সমস্ত দায়িত্ব আপনার উপরে। আরে মামা তুমি এসব কি বলতেছো? আজকে থেকে আপনি এই বাড়িতে থাকবেন আমার দুলাভাইয়ের সাথে। ঠিক আছে মামা বুঝলাম না, এই বাড়িতে থাকবে মানে দুলাভাইয়ের সাথে মানে তুমি কি সব বলতে? তোমার কি মাথা ঠিক আছে? এটা পর নারী যদি আব্বার সাথে এই বাসায় থাকে তাহলে কি মান ইজ্জত কিছু থাকবে? সে তো পরনারী না, তা কি? সে তার নতুন আম্মা। কে? সালাম কর। আহা আইছে নতুন আম্মা, বুড়া বয়সে বিমৃতি ধরছে। কেন আপনি বিয়া বইতেন আমার দুলাভাইয়ের কাছে? না তাহলে আপনার এত কষ্ট লাগতেছে কেন? আমার তো শখ নাই। শখ জানি তো আপনার শখ কোন জায়গায়। আব্বা মামা সব কি বলতেছে? মিথ্যা কথা তাই না? মজা করতেছে? সব সত্যি। হ্যাঁ ছি আমি ছি ছি কইলেই বিলাই কেন ছি। বিয়া করছে? এই মহিলা আজকে থেকে তোর আব্বার সাথে থাকবো। আর এই মহিলার পরিচয় কি জানো? কি? এইটা, এই মহিলারে তোর আব্বা বিয়ে করছে। কি? আব্বা আব্বা মামা কি বলতেছে? মজা করতেছে? বলো বলো, মিথ্যা কথা বলো। মজা না, তোর মামা যা বলতেছে সব সত্যি। সি সি আব্বা সি, তুমি এই বয়সে আর মামা তুমি এই কাজটা কেমনে করতে পারলে? সব দোষ তোমার মামার। ওই যে তুই যেমনি তোর নামে সবকিছু লিখে দিছে, তোর আব্বারা তুই বাই করে দিতেছস, তুই যেমনি পারছস আমি হেমনি পারছি। তোর মামার কোনো দোষ নেই। তোর মামা চিন্তা করছে আমি একা এই বাসায় কেমনে থাকবো, সেজন্য আমার সেবা যত্ন করার জন্য একটা মানুষ খুঁজে দিছে। একা থাকবেন কেন? আমরা আছি। যান এখন বাড়ি থেকে বের হন, বের হয়ে বউ নিয়ে কই থাকবেন আপনি জানেন। যান বের হন। কই বেরইব? কোথায় বেরইব? বাড়ি থেকে বের হবে। বের হইলে তোমরা বেরইবা, তুমি, তোমার মা, তোমার হাজবেন্ড, উনি বের হবে। মানে কি? মানে কি মানে? এই বাড়ি আমার দুলাভাইয়ের, বাইরে। এই সব কিছু না আমার নামে, আমার বাবা মারা লেখা দিছে, তুমি বললে তো হবে না। বের হয়ে যাও বাসা থেকে। বের হয়ে যাবে? হ্যাঁ, এই বাসা থেকে যেহেতু আমি বইলা ফেলছি, তুই, তোর শাশুড়ি, তোর বউ বেরোবি, সত্যি সত্যি তোরাই বেরোবি। কেন? তোর আব্বারে বলি নাই, তোর আব্বা আমারে বলছে সব সম্পত্তি তোর নামে লেখা দিতে। আমি আবার কি করছি চালাকি করে জানোস? সব সম্পত্তি আমার নামে লেখাই দিছি আমি, কি? তোর বাপের সাইন নিয়া। আব্বা মামা এসব কি বলতেছে? আমি বুঝতেছি না তো। দেখো এটা যে ফটোকপি দলিল, দেখো সব আমার নামে করছি। ছি 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 ছি, ছু, 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 ছু। তা আপনি বিয়ে বসবেন আমার কাছে? ছি। শোন, বাইরে বাসার থেকে। আব্বা তুমি বান্দিরপুর বাইরে তো কইছি, বান্দিরপুর তো এনতিকা। এখন তুমি মারাও, হ্যাঁ? এতক্ষণ ওই ডুপ্লিকেট দলিল হাতে পাইয়া আব্বার জাহান্নামের চৌরাস্তায় লয়ে যাও, আব্বার বাড়ির থেকে বাই করে দাও, হ্যাঁ? এখন চুপ সাই গেছে মুখ, অহন কথা কষ্ট কি লিগা, অহন কথা কষ্ট কি লিগা? বাইরা বাইরা। মামা তোমারে আগেই বলছিলাম সব শয়তানি তোমার মামার ভিতরে। আমার মামার ভিতরে শয়তানি, শয়তানি মাইয়া তোর ভিতরে বাইরা। মামা। আর তোর মা আছে না, ডাইনি মার্ক একটা মা, এইটার ভিতরে। আমার মাকে ডাইনি বলবেন না। তোর মারে ডাইনি কব না। এই বেটা, আমার শাশুড়িকে কিন্তু এই বেটা, শাশুড়ির নামে কথা বলে খারাপ লাগে? হ্যাঁ, বাপের ডায়াবেটিস বাড়ছে, প্রেসার বাড়ছে, বাপের পিছনে খরচ করতে চাও না, সেবা যত্ন করতে চাও না, বাপের সম্পত্তি ভালো লাগে খাইতে, হ্যাঁ, কিন্তু বাপের ভালো লাগে না। এক কাজ করিস, এই বেডির মেয়ের তুই বিয়ে করছিস, এই বেডিরও বিয়ে করে লাগে। ছি সি মারাও কে? বেটি জামাই তো বেড়ে গেছে অনেক বছর, বেটির ভিতরে একটু কুরকুরানি আছে, কুরকুরানি মিটাই দেবো না? কুরকুরানি মিটাই দিলে কিন্তু তোকে বাড়িতে আহে। উল্টা পাল্টা কথা ভাই বলো। ভাই চুপ থাকো। কুরকুরানি আছে দেখে তোর সংসারে আইয়া বেজাল লাগায়। আর এই কুরকুরানির কারণে, তোর শাশুড়ির কুরকুরানির কারণে তুই জায়গা সম্পত্তি এই বাড়ি সবকিছু হারাইছস। যা নিয়ে শাশুড়ির কুরকুরানি মিটাকে যা। এই বেটি বাইর বাইর। আব্বা এই তোর আব্বা কবিতা লাইট থামু, আব্বা কবিতা লাইট থামু, বাইর বাইর। এই বাড়ির ত্রিসীমানায় যদি দেখি, তোর খবর আছে দেখিস,
বলে দিলাম বাইরা। আপনারাও দেখে নিব। আরে আপনি দেখেন, আপনার মতো নরম বেরির আমার বহুত দেখে ডেলি ডেলি, বুঝেন নাই? তোমার নামে আমি মামলা করব, থানায় যাচ্ছি আমি এখন। আরে বেটা তুই থানায় যা, আরো কোনো জায়গায় যা, তোর মতন এরকম পোলাবান আমার লুঙ্গির লোক আমি অনেক জড়ায় ফেলাই দিছি। আমি তোমার দেখে করবো, তুমি দেখো মামা, তোমার খবর আছে। কি চাই? মামা ভিতরে আমার কিছু টাকা পয়সা আছে, ওইগুলো দাও। জামাই আবার তুমি এই বাসায় আসছো? বাবারে বাবা, জামাই তুমি আবারই বেশি আসছো, হ্যাঁ? হলিউডের নায়িকা আসছে। এই দুলা ভাই, এটা একটু ধরো। চাইছিলাম না তোরা জানাইতে, তারপরে যেহেতু তুই আইসা পড়ছস, লাস্ট ফিনিশিংটা তোরে দেখাই দিই। এই যে ম্যাডাম, এদিকে আসেন, বসেন। আপনি যখন আমার দুলাভাইরে বিয়ে করছেন, আপনি কি দুইটা শর্ত দিছিলেন যে আমার দুলাভাইকে আপনি বিয়ে করবেন, 40 লক্ষ টাকা দিতে হইব নগদ, আর 10 কাঠা জায়গা লিখে দিতে হইব। এই যে নেন, এখানে আপনার 40 লক্ষ টাকা আছে, ঠিক আছে? মামা দলিলটা গো দুলাভাই দাও। আর এই যে দলিলে, এই যে লাস্ট পাতায়, এই যে আপনার নামে সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? 10 কাঠা জায়গা পুরাই দিয়ে দিছি। আব্বা আমি বুঝলাম না, এই মহিলারা তুমি সবকিছু দিয়ে দিলে, আর আমি তোমার পেটের ছেলে, আপন সন্তান, তুমি আমাকে কিছুই দিলে না। তুই আমার পেট থেকে বাড়াস নাই, তুই তোর মার পেট থেকে বাড়াইছিলি। ওই তো একই কথা। আমার লয় কথা কও, আমার লয় কথা কও, তোর সাথে কি কথা বলবো? আমার লয় কথা কও। তোর বাপের লগে কি এর কথা? ভালো লাগছে কথা বলবো তোমার সাথে। এবার মুখ খারাপ, মুখ খারাপ, মুখ খারাপ। আমি কি তোর বাপ বেটা? হ্যাঁ, আমি কি তোর বাপের মতো ঠান্ডা? হ্যাঁ, আমি এত বড় শয়তান জানোস? আমি যে শয়তানি করবো না, আমি যাইতে যাইতে একবার বাঁশ দিই, আবার আইতে একবার বাঁশ দিই। সব নেড়াটা তোমার জন্য হইতে আজকে না। আমি কিছু পালাম না, আমার বাবার তোমার জন্য কিছু পাইনি, সব দোষ তোমার। তোর বেটা, 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 তোর টাকা মারবো। বান্দির পুত্র, আমি দেখা ছাড়বো।